শুভেচ্ছা ও অভিনন্দন কাজী আশরাফুল আজিম ভাই। সিএনএন বাংলা টেলিভিশন ও দুই বাংলার সেতুবন্ধন বিশ্বব্যাপী সংবাদ আয়োজন তারা নিউজ টেলিভিশনের পক্ষ থেকে 2018 সালে শেরপুর জেলায় পুলিশ সুন্দর হিসেবে যোগদান করে সততা, ন্যায়নীতি, সাহসিকতার সাথে শেখ হাসিনার মিশন ভিশনকে বাস্তবায়ন ও সুনামের সহিত বিদায় শেরপুর জেলা থেকে। গাজীপুরের মতো একটি গুরুত্বপূর্ণ জেলায় আপনার মতো একজন মেধাবী, সুযোগ্য, সৎ ও নিষ্ঠাবান, সময় উপযোগী, ডাইনামিক অফিসার পুলিশ সুপার পদায়নের খবরে অত্যন্ত আনন্দিত হয়েছি। ভাই, আপনার জন্য রইল অশেষ দোয়া ও ভালোবাসা। সেই হিসেবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে শেরপুর জেলায় আপনি কি ধরনের ভূমিকা রেখেছেন যাতে মাদক মুক্ত না হলেও যাতে মাদকটা নিরসনে চলে আসে। আপনারা জানেন যে এটা করেছি শেরপুরের প্রতিটি প্রান্তিক পর্যায়ে আমরা এই মাদক বিরোধী সমাবেশ সহ উদ্বুদ্ধকরণ সমাবেশ, সচেতনতামূলক সমাবেশ, অভিভাবকদের নিয়ে সমাবেশ, ছাত্রদের নিয়ে সমাবেশ, এগুলোর পাশাপাশি আপনারা জানেন যে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা যাতে বাংলাদেশটাকে গড়তে পারি একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, সেই লক্ষ্যে আমরা তরুণ সমাজকে সাথে নিয়ে শেরপুর জেলায় আমরা যে কাজটি করেছি তাদের নিয়ে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছি। যেমন আমরা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে আমরা শেরপুরে আমরা শিশুদের নিয়ে আমরা ছবি মেলা করেছি। আমরা এরপর আপনারা খেয়াল করেছেন গত পহেলা বৈশাখে আমরা এই শেরপুরের যুব সমাজকে সাথে নিয়ে শেরপুরের 1971 সালে যারা শহীদ হয়েছিলেন সেই শহীদ পরিবারবর্গদের সদস্যদের নিয়ে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে তাদেরকে সংবর্ধনা দিয়েছি এবং কিভাবে আমরা মাদক মুক্ত সমাজ গড়তে পারি সেজন্য আমরা কাজ করেছি। এর পাশাপাশি শেরপুরের প্রতিটি সচেতন মহলের সাথে আমরা নিয়মিতভাবে আমাদের উদ্বুদ্ধকরণ সমাবেশ সহ সকল পদক্ষেপ নিয়ে যাচ্ছি। এর পাশাপাশি আপনারা ভাবনা বিনিময় সমাবেশ করেছি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে, যেখানে মূলত সমসাময়িক যে বিষয়গুলো, আমাদের যে সম্ভাবনার যে বাংলাদেশ, সেই সম্ভাবনার বাংলাদেশ সেই বিষয়টি মাথায় রেখেই যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশ স্বপ্ন দেখছে, আমাদের পদ্মা সেতু নিয়ে বাংলাদেশ স্বপ্ন দেখছে, বাংলাদেশ স্বপ্ন দেখছে রূপপুর পারমাণবিক প্রকল্প নিয়ে বাংলাদেশ স্বপ্ন দেখছে, বাংলাদেশ স্বপ্ন দেখছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র নিয়ে স্বপ্ন দেখছে, বাংলাদেশ স্বপ্ন দেখছে পায়রা গভীর সমুদ্র বন্দর নিয়ে স্বপ্ন দেখছে। সেই স্বপ্নগুলো আমরা তরুণ সম্প্রদায়ের মধ্যে দেখাতে সক্ষম হয়েছি এবং যাতে করে তারা মাদকের মতো, সন্ত্রাসের মতো, জঙ্গিবাদের মতো এই ঘৃণ অপরাধের সাথে তারা যুক্ত না হয় সেজন্য আমরা নিয়মিতভাবে এই কাজগুলো আমরা করে চলছি এবং যুব সমাজকে বিভিন্নভাবে লেখাপড়ার পাশাপাশি এই সমস্ত সামাজিক, সাংস্কৃতিক, প্রগতিশীল বিভিন্ন কাজে মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ করানোর জন্য আমরা বিভিন্ন কাজ করে যাচ্ছি, যা আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন। এবং পাশাপাশি আপনারা আরেকটি জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন, আমরা স্কুল ভিত্তিক কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করেছি। এর পাশাপাশি আপনারা দেখতে পাবেন যে আমরা অভিভাবকদের নিয়ে প্রায় আমরা অভিভাবক সমাবেশ করে থাকি। আজকেও আপনারা খেয়াল করেছেন যে আজকে আমাদের এই জেলাতে প্রায় 40টা স্কুলে আমরা একযোগে অ্যাসেম্বলিতে আমাদের অফিসাররা যে ছাত্রদেরকে মাদক বিরোধী, জঙ্গিবাদ বিরোধী, সন্ত্রাস বিরোধী, গুজব বিরোধী, ইদানিংকালে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বিষয়টি আসছে একটা বক্তব্যকে কেন্দ্র করে সেই বিষয়ে সকলকে সচেতন করার জন্য আমরা কাজ করে চলেছি। আগামীকাল 25 তারিখে আপনারা জানেন আমরা শেরপুর জেলাতে প্রতিটি থানায় আমরা ইমামদের নিয়ে একটি সমাবেশ করতে যাচ্ছি। এইভাবে বিভিন্ন ধরনের সামাজিক উদ্বুদ্ধকরণ প্রোগ্রাম হাতে নিয়ে আমরা এই মাদক মুক্ত, জঙ্গিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ধর্ষণ মুক্ত এবং গুজব মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাই। স্যার, আরেক মিনিট, যে আসলে হোয়ার দ্য ইয়ং জেনারেশন ইন ড্রাগ এডিক্টেড, সো হোয়াট ইজ ইউর অপিনিয়ন ইন দিস প্রবলেম? আসলে যুব সমাজটা কেন মাদকাসক্ত হচ্ছে? যুব সমাজ আসলে কেন মাদকাসক্ত হচ্ছে এইটার আমরা যেটা মনে করি, আমরা যেহেতু পুলিশে আমরা কাজ করি, তো কাজ করতে যে
আমাদের যেটা মনে হয়েছে যে যদি আমরা যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি তাদেরকে যদি বিভিন্ন যে কথাগুলো আমি বললাম একটু আগে আপনাকে, যে প্রোগ্রামগুলো আমরা নিয়েছি, তাদেরকে বিভিন্ন বিতর্ক, তারপর তাদের নিয়ে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান করা, জাতীয় দিবসগুলোতে তাদেরকে এঙ্গেজ করা, বিভিন্ন সামাজিক কর্মসূচি যেমন বৃক্ষরোপণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী শ্রমে যদি তাদেরকে আমরা এঙ্গেজ করতে পারি, পাশাপাশি খেলাধুলায় যদি তাদেরকে আমরা বেশি বেশি মনোনিবেশ করাতে পারি, তাহলে পরে এই ধরনের কাজ থেকে তাদেরকে বিরত রাখা সম্ভব বলে আমি মনে করি। তো স্যার একটা কথা তো আপনি বলেছেন যে মাদকের পাশাপাশি কিন্তু এখন দর্শনটা একটা বাইরের জায়গা দিচ্ছে, সেই দর্শন মুক্ত করার জন্য আপনি কি ধরনের ভূমিকা রেখেছেন? আমাদের প্রত্যেকটা প্রোগ্রামই আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, আমাদের প্রতিটা প্রোগ্রাম যে কোনো ধরনের সামাজিক অনাচার এর বিরুদ্ধে আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি। আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের যে কোনো ধরনের আয়োজন যেন এই সমাজের মানুষের মধ্যে এক ধরনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে, মানুষকে যেন মানবিক হয়ে উঠতে সাহায্য করে, মানবিক মূল্যবোধের যে জায়গাটা, সেই জায়গাটা যেন অনেক বেশি শক্তিশালিত হয়, অনেক বেশি শানিত হয়, নীতিবোধের জায়গাটা যেন শানিত হয়, মানুষের মধ্যে নৈতিক যে নৈতিকতার যে উন্মোচন, সেই উন্মোচনটা যেন আরো দ্রুত ত্বরান্বিত হয়, সেই লক্ষ্যেই কিন্তু আমরা প্রতিটি কাজ করেছি। আমরা করেছি, আমি আপনাকে আগেও বলেছি, আমরা পথ বিতর্ক উৎসব করেছি, আমরা ভাবনা বিনিময় সমাবেশ করেছি, আমরা 30 লক্ষ শহীদের স্মরণে 30,000 বৃক্ষরোপণের কর্মসূচি গত বছর থেকে শুরু করেছি, এবছরও আমাদের কার্যক্রম চলছে। প্রতিটা স্কুল ভিত্তিক কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আমরা চালু করেছি, আমরা অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ করছি, আমরা শ্রমিকদেরকে নিয়ে তাদের নিয়ে আমরা কাজ করছি। প্রতিটি সমাজের প্রতিটি স্টেক হোল্ডার, সকল শ্রেণী পেশার মানুষই যাতে আমাদের সাথে সম্পৃক্ত থেকে তাদের সাথে সম্পৃক্ত থেকে আমরা যাতে কাজ করতে পারি এবং সমাজের সকল ক্ষেত্রে যেন একটি মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি সমাজ গড়ে ওঠে, সেজন্য কিন্তু আমরা কাজ করছি। আপনারা সর্বশেষ আপনার যেটা বললাম যে আগামীকালও কিন্তু আমরা ইমামদের নিয়ে একটা সমাবেশ করব। তো এই আমাদের প্রত্যেকটা প্রোগ্রামই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য, প্রত্যেকটা প্রোগ্রামে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, প্রতিটা প্রোগ্রামে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের জন্য, প্রতিটি প্রোগ্রামে ধর্ষণ বিরোধী বাংলাদেশের জন্য, প্রতিটি প্রোগ্রাম গুজব বিরোধী বাংলাদেশের জন্য, প্রতিটি প্রোগ্রামে আমাদের মাদক বিরোধী বাংলাদেশের জন্য। আমরা চাই সেই স্বপ্নের সেই সোনার বাংলা গড়তে, অসাম্প্রদায়িক সোনার বাংলা, যেটি 2041 সালে হবে উন্নত বাংলাদেশ। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক মন্ডলী, আপনারা শুনছিলেন আমাদের মাদক মুক্ত এবং দর্শন মুক্ত প্রোগ্রাম। আজকের মতো আমরা একটা নিবেদন নিচ্ছি। দর্শক, এতক্ষণ দেখলেন শেরপুর পুলিশ সুপার কাজী আশরাফুল আজিমের একটি বিশেষ সাক্ষাৎকারটি পাঠিয়েছেন মোহাম্মদ